দীর্ঘদিন পর মাঠে গড়াচ্ছে ফুটবল। এই খবরে নানা বয়সী মানুষ ভিড় করেন বাগেরহাট সরকারি পিসি কলেজ মাঠে। বিকেল 4টার দিকে প্রথমে বহুমুখী কলেজিয়েট স্কুল দলকে হারিয়ে ৩-২ গোলে বিজয়ী হয় বাসাবাটি। আর দ্বিতীয় খেলায় যদুনাথ স্কুল অ্যান্ড কলেজকে ১-০ গোলে হারিয়ে জয়ের মালা ছিনিয়ে নেয় সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়। এছাড়া তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে তৃতীয় খেলায় অংশ নেয় আদর্শ শিশু বিদ্যালয় এবং আলিয়া মাদ্রাসা। পরে ২-০ গোলে বিজয়ী হয় আলিয়া মাদ্রাসা দল। নিজেদের মাঠে অনেকদিন পর এমন খেলা দেখতে পেরে উচ্ছ্বসিত স্থানীয় দর্শকরা। প্রতি বছর এরকম আয়োজন দেখতে চান তারা। অনেকদিন পর একটা এরকম ফুটবল টুর্নামেন্ট দেখলাম, যেটা খুব উপভোগ করতেছি। এখানে দুই পক্ষই খুব ভালোভাবে খেলে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় সবুজ গেঞ্জি পরা টিমটা একটু বেশি ভালোই খেলছে। জমজমাটপূর্ণ খেলা হচ্ছে এবং আমরা আনন্দিত, দর্শক আনন্দিত। আমি ওই ফুটবল টিমে আছি, আমিও খেলবো। আর আমাদের ছেলেরা খেলছে, অনেক দিন পর দেখছে, অনেক ভালো লাগছে, কারণ আমার নিজের স্কুল এসেছে এখানে খেলতে। মাঠে দীর্ঘদিন খেলা না থাকায় হতাশা ভর করেছিল জেলার তরুণ প্রজন্মের মধ্যে। বাজে সময় কাটিয়ে এবার নতুন করে ক্রীড়া উপযোগী পরিবেশ গড়ে তুলতে চান আয়োজকরা। যুব সমাজকে একটা সুন্দর পরিবেশ উপহার দেয়াই তাদের প্রধান লক্ষ্য। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আন্ত স্কুল বালক ফুটবল টুর্নামেন্ট এবং আরেকটি টুর্নামেন্ট আমরা ব্যবস্থা করেছি, সেটা বেগম খালেদা জিয়া আন্ত স্কুল বালিকা ফুটবল টুর্নামেন্ট। এর মাধ্যমে আমরা আমাদের এই শহরে যতগুলো স্কুল আছে বালক এবং বালিকাদের ফুটবল টুর্নামেন্টের ব্যবস্থা করেছি। আমরা এই সমাজকে মাদক মুক্ত করার জন্য খেলাধুলার প্রচলন আবারও শুরু করতে চাই। জিয়া আন্ত স্কুল বালক এবং খালেদা জিয়া আন্ত স্কুল বালিকা ফুটবল টুর্নামেন্টে স্কুল এবং মাদ্রাসার মোট 12টি দল অংশ নিয়েছে। আগামী 6 সেপ্টেম্বর টুর্নামেন্ট দুটোর ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সময় সংবাদ, বাগেরহাট।